আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমি আজকে একটা রান্না করছিলাম, সেটা হচ্ছে মোরগ দিয়ে আলু, যেখানে আমি কোনো প্রকার তেল মশলা ব্যবহার করিনি। তেল মশলা ছাড়া মোরগ দিয়ে আলু রান্না করছিলাম, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো সেজন্য আমি কিছু মোরগের পিস একটু ছোট করে কেটে নিয়েছিলাম, যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব না, নর্মাল পাতিল। সেজন্য আমি মোরগের পিসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়। সাথে দুটো আলুও কেটে নিয়েছিলাম, আলুর পিসগুলো একটু ছোট ছোট কেটে নিছি ভালো সিদ্ধ হওয়ার জন্য। সাথে আস্ত মশলা যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটা পেঁয়াজ কুচি, একটা আস্ত রসুন, কয়েকটা কাঁচামরিচ। তো এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য সেখানে আমি একটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে গোলমরিচের পাউডার, যেটা একটু ব্যবহার করলে একটু ঝাল ঝাল হয় বা মুখে একটু স্বাদটা ভালো আসে। সেজন্য আমি একটু এক্সট্রা সেটা ইউজ করছিলাম। তো সেজন্য আমি একটা পাতিলে মোরগ, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলা দিয়ে, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো একটা পাতিলে দিয়ে দিলাম একসাথে। দিয়ে সেখানে আমি সামান্য পানি অ্যাড করলাম সিদ্ধ করার জন্য ভালোভাবে। ওই পানিটা দেওয়ার পরে আমি আর অন্য কিছু দেব না, সেখানে শুধু লবণ আর গোলমরিচ দিলাম। গোলমরিচ দিয়ে ঢেকে 15 মিনিট হাই হিটে আমি রান্না করব। সচরাচর আমরা তেল মশলা একটু ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত। তেল মশলা কষানো রান্না ছাড়া আমাদের ভালো লাগে না, বা যারা এইভাবে মশলা ছাড়া খায়, যেমন আমি দীর্ঘদিন ধরে তেল মশলা ছাড়াই খাবার খাচ্ছি, যেহেতু আমার ফ্যাটি লিভারের সমস্যা, সাথে কোলেস্টেরলেরও অনেক সমস্যা ছিল। সেই জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমাকে তেল খাওয়া বন্ধ করতে বলছিল, সাথে কিছু মশলাটাও যেন অ্যাভয়েড করে। তো সেজন্যই আমি তেল মশলাটা অ্যাভয়েড করতেছি, অ্যাভয়েড করে তেল মশলা ছাড়াই রান্নাটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, খাওয়ার পর অনেক ভালোই লাগে, শারীরিকভাবে অনেকটা সুস্থতা বোধ করছি। দেখুন তরকারির কালারটা কেমন আসছে, যেখানে আমি কোনো প্রকার মশলা ব্যবহার করিনি। এখানে মোরগের যে তেলটা এটাই ভাসতেছে।